ভাবলে হয়তো একটু আশ্চর্য হবেন, বিস্তীর্ণ উর্বর জমি, যেখানে ফসলের সবুজ সমাহার আর বিক্ষিপ্ত কিছু বাড়িঘর। আর এই জায়গাটা একসময় পুরোটাই ছিল সমুদ্রের নিচে। পোল্ডারল্যান্ডের অসাধারণ সত্যতা এটাই। এটা মানুষের অসাধারণ মেধা আর আমাদের চারপাশের পরিবেশকে নতুন করে গড়ে তোলার এক অন্যতম উদাহরণ। পোল্ডার হল কোনো বড় জলাশয় থেকে উদ্ধার করা জমি, যা প্রকৃতির সাথে আমাদের চিরন্তন লড়াইয়ের প্রতীক। তবে এই লড়াই জয়পরাজয়ের নয়, বরং সহাবস্থানের। প্রিয় দর্শক, তবে চলুন আজকের অধ্যায়ে মানুষের দ্বারা সৃষ্ট পোল্ডার ভূমি সম্পর্কে জেনে আসি। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ সমুদ্রকে শুধু খাদ্যের উৎস হিসেবেই নয়, সম্প্রসারণের এক সম্ভাব্য সীমানা হিসেবেও দেখে এসেছে। জল সংরক্ষণের এই অভূতপূর্ব ব্যবস্থাপনা ডাচরা পোল্ডার আবিষ্কার করেছিলেন, এবং তিনি তাঁর দেশের অনেক নিচু ভূমিকে চাষযোগ্য করে প্রচুর সম্পদের দেশে পরিণত করেছিলেন। আজ পুরো বিশ্ব জুড়েই বিভিন্ন দেশে পোল্ডার ভূমি দেখা যায়, যা কৃষি, আবাসন এবং এমনকি পুরো শহরের জন্য মূল্যবান জমি প্রদান করে। পোল্ডার তৈরি করা একটি সূক্ষ্ম প্রক্রিয়া, যা মানুষের হস্তক্ষেপ এবং প্রাকৃতিক শক্তির মধ্যে এক সূক্ষ্ম ভারসাম্যের উপর নির্ভর করে। পোল্ডার ভূমি তৈরির প্রথম পর্যায়ে সমুদ্রের নিরন্তর জলোচ্ছ্বাসকে আটকে রাখার জন্য সমুদ্রের কিছুটা অংশ মজবুত বাঁধ তৈরি করা হয়। মাটি অথবা কাদামাটি দিয়ে তৈরি এই বাঁধগুলো আরও মজবুত করার জন্য কখনো কখনো কংক্রিট ব্যবহার করা হয়, যা বন্যার বিরুদ্ধে প্রথম প্রতিরক্ষার দেয়াল রূপে দাঁড়িয়ে থাকে। বাঁধটি সম্পূর্ণ হয়ে গেলে শুরু হয় জল নিষ্কাশনের প্রক্রিয়া। জল নিষ্কাশনের জন্য প্রথমে খাল এবং পরিখার একটি নেটওয়ার্ক খনন করা হয়। তৈরি হয় শক্তিশালী পাম্পিং স্টেশন, যা অতীতে প্রায়ই বাতাসের মিল দ্বারা চালানো হতো, কিন্তু এখন বিদ্যুৎ দ্বারা চালিত হয়, যা জল অপসারণের জন্য অবিরাম কাজ করে এবং পোল্ডারের মধ্যে জলের স্তর কমাতে থাকে। এইভাবে চলতে চলতে জল কমে আসতে থাকে এবং জমিটি শুকিয়ে যাওয়ার সাথে সাথে একসময় ডুবে থাকা জমিটি আবির্ভূত হতে শুরু করে। সমুদ্রের জমা করা পুষ্টিতে সমৃদ্ধ এই নতুন উন্মুক্ত মাটি পোল্ডারের উর্বর ভিত্তি তৈরি করে। পোল্ডারল্যান্ডে বসবাস এক অসাধারণ অনুভূতির সৃষ্টি করে। সমুদ্রের নিকটবর্তিতার কারণে জলবায়ু মনোরম হতে থাকে, আর্দ্র বাতাস এবং ঘন ঘন বৃষ্টিপাত হয়। উপকূলীয় অঞ্চলের আরেকটি বৈশিষ্ট্য হল তীব্র বায়ু, যা পোল্ডারের সমতল এবং খোলা জমির উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। পোল্ডারে জীবনযাপনের জন্য অভিযোজন এবং স্থিতিস্থাপকতার প্রয়োজন হয়। এই অঞ্চলে বসবাসকারী সম্প্রদায়গুলি জমি এবং জলের মধ্যে সূক্ষ্ম ভারসাম্য সম্পর্কে গভীর অভিজ্ঞতা অর্জন করে। তারা নিয়মিত বাঁধের অবস্থার উপর নজর রাখে, পানি নিষ্কাশন ব্যবস্থা বজায় রাখে এবং বন্যার সম্ভাবনার জন্য প্রস্তুত থাকে, যা এই ধরনের নিচু এলাকায় একটি ধ্রুবক হুমকি। পোল্ডারের উর্বর মাটি, যা শতাব্দীর পর শতাব্দী ধরে পলি জমা হয়ে সমৃদ্ধ হয়েছে, কৃষির জন্য আদর্শ পরিস্থিতি প্রদান করেছে। সমতল খোলা জমি নিয়ন্ত্রিত জল ব্যবস্থাপনার সাথে মিলিত হয়ে বৃহৎ আকারের চাষাবাদ এবং দক্ষ সেচের ব্যবস্থা করেছে। পোল্ডারগুলি তাদের কৃষি উৎপাদনশীলতার জন্য বিখ্যাত হয়ে উঠেছে। এই অঞ্চলে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়, যেমন গম এবং বার্লি থেকে শুরু করে শাকসবজি এবং ফুল পর্যন্ত। পোল্ডারল্যান্ড প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন করে স্থানীয় এবং বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তায় উল্লেখযোগ্য অবদান রাখে। নিয়ন্ত্রিত পরিবেশ কৃষকদের বিভিন্ন ফসল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে এবং ক্রমবর্ধমান অবস্থার উন্নতি করতে সহায়তা করে। নেদারল্যান্ডস পোল্ডারল্যান্ডের জন্য সবচেয়ে বিখ্যাত উদাহরণ হিসাবে বিবেচিত হলেও এই অসাধারণ কীর্তি বিশ্বের বিভিন্ন প্রান্তে পাওয়া যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার ধানক্ষেত থেকে শুরু করে উত্তর আমেরিকার উপকূলীয় সমভূমি পর্যন্ত সম্প্রদায়গুলি তাদের অন্যান্য পরিবেশ এবং চাহিদার সাথে খাপ খাইয়ে পোল্ডার তৈরির নীতিগুলি গ্রহণ করেছে। বাংলাদেশে পোল্ডার লক্ষ লক্ষ মানুষকে বিনাশকারী বন্যা থেকে রক্ষা করে এবং গুরুত্বপূর্ণ কৃষিজমি প্রদান করে। ফ্লোরিডায়
পোল্ডারগুলি জল সম্পদের ব্যবস্থাপনায় এবং শহুরে উন্নয়নের জন্য জায়গা তৈরি করতে সহায়তা করে। প্রতিটি পোল্ডার মানুষের উদ্ভাবনী শক্তি এবং প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার এবং সাফল্য অর্জনের নতুন রূপরেখা তৈরি করে। পোল্ডারল্যান্ড মানুষ এবং প্রাকৃতিক বিশ্বের মধ্যে সম্পর্কের একটি আকর্ষণীয় দৃশ্য প্রদান করেছে। সৃষ্টির এই জটিল কৌশল বাস্তুতন্ত্রকে সমর্থন করে পোল্ডারগুলি উদ্ভাবন এবং অভিযোজনের জন্য আমাদের ক্ষমতার প্রমাণ দিয়ে থাকে। পোল্ডারের ইতিহাস, কৌশল এবং বৈশ্বিক প্রভাব সম্পর্কে আরও জানতে প্রচুর সংস্থান উপলব্ধ রয়েছে। জল ব্যবস্থাপনার ক্ষেত্রে ডাচ ওয়াটার সেক্টর পোল্ডার প্রযুক্তি এবং টেকসই অনুশীলনের উপর প্রচুর তথ্য প্রদান করে। নেদারল্যান্ডসের বেমস্টার পোল্ডারের মতো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলি এই পুনরুদ্ধারকৃত ভূদৃশ্যের সাথে যুক্ত ঐতিহাসিক তাৎপর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক ঝলক প্রদান করে। পোল্ডারল্যান্ডের সূক্ষ্ম ভারসাম্য বোঝার মাধ্যমে আমরা টেকসই জমি ব্যবস্থাপনা, জল সংরক্ষণ এবং আমাদের ক্রমবর্ধমান পরিবর্তনশীল বিশ্বের সাথে খাপ খাইয়ে নেওয়ার গুরুত্ব সম্পর্কে মূল্যবান শিক্ষা নিতে পারি। প্রিয় দর্শক, আজকের অধ্যায় এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।